السلام عليكم ورحمة الله وبركاته. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان. رواه البخاري في صحيحه. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শু'বা, যে ঈমানের ৬০ এর অধিকও শাখা রয়েছে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, এবং হায়া বা লজ্জা হলো সেই ৬০ এর অধিক শাখাসমূহের মধ্য হতে একটি শাখা। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীর মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি খুব ছোট একটি হাদিস, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি হাদিসটি পর্যালোচনা করি, তাহলে এটার বিভিন্ন দিক আমরা এখানে দেখতে পাবো, এবং এটার যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা বিভিন্নভাবে পর্যালোচনা করতে পারি। প্রথমত হলো যে আল ঈমান বিদউ ওয়া সিত্তুনা শু'বা। বিদউ শব্দের অর্থ হলো আরবিতে ৩ থেকে ১০, অর্থাৎ ৩ থেকে ১০ এর এই সংখ্যাটাকে বলে বিদউ। আর সিত্তুন মানে ৬০। তাহলে ৬০ এর অধিক, অর্থাৎ ৬৩, ৬৪, ৬৫, এমনকি ৭০ এর কাছাকাছি, অর্থাৎ ৬০ এর অধিক ঈমানের শাখা রয়েছে। অন্য হাদিসে আছে আল ঈমানু বিদউ ওয়া সাবউন, অর্থাৎ ৭০ এর অধিক শাখা রয়েছে। এখানে আমরা ঈমানের আম সংজ্ঞা তো আমরা জানি, সেটা হলো যে ঈমান হলো আন-নুতকু বিল লিসান ওয়া তাসদীক বিল জানান আও তাসদীক বিল কলব ওয়াল আমাল বিল আরকান। এখন ঈমান হলো কতগুলো বিষয়ের নাম, সেটা হলো যেমন আন-নুতকু বিল লিসান, অর্থাৎ জিহ্বার মাধ্যমে এটা স্বীকৃতি দেওয়া। আর তাসদীক বিল কলব, যেটা হলো অন্তর থেকে বিশ্বাস করা। এবং আমাল বিল আরকান, এবং এটা বাস্তবে, অথবা আমাল বিল জাওয়ারিহ, অথবা অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করা। তো এখন ঈমানের প্রকাশটা আসলে ৩ টা ভাগে হতে পারে। একটা হলো জিহ্বার মাধ্যমে, আরেকটা হলো অন্তরের মাধ্যমে, আরেকটা হলো কাজের মাধ্যমে। আর এই ৩ টার সমষ্টি হলো ঈমান। যেমন কিছু, কিছু বিষয় আছে জিহ্বার সাথে সংশ্লিষ্ট। যেমন নুতকু বিশাহাদাতাইন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষ্য দান করা, এটা ঈমানের অংশ। যিকির করা, তেলাওয়াত করা, কোরআনুল কারীম আ আ তেলাওয়াত করা। এমনিভাবে ভালো কথা বলা, ভালো মানুষকে নসিহত করা। হুম? তো এগুলো সব হলো জিহ্বার সাথে এটা একটা ঈমানের অঙ্গ, বা ঈমানের সাথে অ রিলেটেড, জড়িত। দ্বিতীয়ত কিছু বিষয় আছে অন্তরের সাথে মানে যেমন তাসদীক, আ যেমন তাকওয়া, তাওয়াক্কুল, খৌফ, আল খৌফ মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিষয়গুলো অন্তরের সাথে রিলেটেড। এটাও ঈমানের একটা অংশ। আবার কিছু বিষয় আছে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে রিলেটেড। যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করতে যাওয়া। এগুলো হলো আমাল বিল আরকান। ভালো কাজ করা, কাউকে মানে কোনো কাজে সহযোগিতা করা, হেল্প করা। তো এই সবগুলোর সমষ্টি হলো ঈমান। তাহলে আমরা জিহ্বার মাধ্যমে যেটা মানে সাক্ষ্য দেওয়া, ভালো কাজ করা, ভালো কথা বলা, জিকির আজকার করা, তিলাওয়াত করা, তাসবিহ পড়া, হ্যাঁ? এই সবগুলো হলো জিহ্বার সাথে সংশ্লিষ্ট। কিছু বিষয় আছে অন্তরের সাথে, যেমন খৌফ, তাকওয়া, তাওয়াক্কুল, রজা, এগুলো হলো মানে অন্তরের সাথে রিলেটেড। আবার অ অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের আমলের মানে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ আমল, সেটার কথা বললেন, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান। হায়া মানে লজ্জা। এই যে হায়া, এটা ঈমানের একটা অঙ্গ। হ্যাঁ? হায়া হলো লজ্জা, মানে কোনো এটা লজ্জা করা, অর্থাৎ আল্লাহর, যেমন কোনো অন্যায় কাজ করতে গেলে আল্লাহকে ভয় করা, যে আল্লাহ তাআলা তো দেখতেছেন আমাকে। তো এই যে একটা অন্তরের ভিতরে হায়া ফিল হওয়া, শাই ফিল হওয়া। যেমন যেকোনো খারাপ কাজ থেকে নিজেকে
খারাপ কাজ করতে গেলে নিজের মধ্যে একটু অনুভূতি কাজ করে যে এই কাজটা তো আসলে সুন্দর না। এটা দেখতে মানে একটা পার্সোনালিটির বিষয়, ব্যক্তিত্বেরই আল্লাহ তাআলা মানে হুকুমের খেলাফ বা শরীয়তের খেলাফ হচ্ছে। এজন্য সমস্ত মানে অন্যায় কাজ থেকে নিজেকে বেঁচে থাকা। তো এই যে লজ্জা, এইটাও একটা ঈমানের অঙ্গ। ঈমানের যে শাখাগুলো রয়েছে ৬০ এর অধিক অথবা ৭০ এর অধিক যে শাখা রয়েছে, শাখাসমূহের মধ্যে একটা। তাহলে বোঝা গেল ঈমান শুধুমাত্র বলার মাধ্যমেই না অথবা অন্তরে বিশ্বাসের মাধ্যমেই শুধু ঈমান না, আ অথবা শুধু কাজের মাধ্যমেই ঈমান না। ঈমান হলো সবগুলোর একটা comprehensive ফর্ম। অর্থাৎ এটা একটা অংশ বলার সাথে রিলেটেড, লিসানের সাথে রিলেটেড, কিছু অংশ অন্তরের সাথে রিলেটেড এবং একটা বড় অংশ আমল বিল জাওয়ারিহ অথবা আরকানের সাথে রিলেটেড। কাজে এগুলো সমষ্টিগতভাবেই হলো ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের তাকওয়া দেওয়া অনুসারে ঈমানের অ্যা যে আল্লাহ তাআলা ঈমানের অ্যা ঈমানদার হিসাবে আল্লাহর শরীয়তের হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।